বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আর প্রত্যেকটা জেলাতে এখানে সার্বক্ষণিকভাবে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে তারা মনিটর করছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। খাবার এবং অন্যান্য বিষয়গুলো, শুকনা খাবার যেখানে বিতরণ করে সেখানে বিতরণ করা হচ্ছে। এছাড়া রান্না করা খাবার বিতরণ করার জন্য বলা আছে। আর উদ্ধার কাজে যারা যারা বিপদে রয়েছে যেখানে বিভিন্ন জায়গাতে, সেখানে গিয়ে উদ্ধার কাজ করা হচ্ছে। তো আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন। কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন। আর আমরা এখন পরিস্থিতি আক্রান্ত বেশি। এখন আমরা আশা করছি যে যদি বর্ষণ না হয় বা এরকম যদি না হয়, তো সেক্ষেত্রে পরিস্থিতি উন্নতি হবে। তবে আমাদের কাছে এই যে বন্যার যে পরিস্থিতি রয়েছে, তার চাইতে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। আমরা নিরাপদ আশ্রয়ে নিয়েছি এ পর্যন্ত 3,160টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে 1,88,739 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। আর এটা আসলে স্থির সংখ্যা নয়, কারণ প্রতিনিয়তই আমাদের নৌকা, বোট, স্পিড বোট এইগুলো কাজ করছে, উদ্ধার বোট কাজ করছে এবং তারা প্রতিনিয়তই যেখানে যারা বিপদ রয়েছে, আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক ছিল না, এখন নেটওয়ার্ক কিছু রেস্টোর করেছে। আমরা SMS-এর মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে মাধ্যমে পাচ্ছি না কেন, আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি উদ্ধার কাজ করা।